প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি গফরগাঁও রেলওয়ে স্টেশনে। 1886 সাল থেকে এই স্টেশনের যাত্রা শুরু হলেও প্রায় 140 বছর পর এই স্টেশনের অবকাঠামোর দিক থেকে কোনো উন্নয়ন হয়নি। এখনো এখানকার যাত্রীর যারা রয়েছেন বা এখানকার যে স্থানীয় মানুষ রয়েছেন তাদের বিভিন্ন অভিযোগ। চলুন আজকে তাদের অভিযোগগুলো আপনাদেরকে শোনাই। আপনাদের সঙ্গে আমি আছি ইমন খান, আপনারা দেখছেন RailNews24.com। প্রায় 140 বছরের পুরনো গফরগাঁও রেল স্টেশন ইতিহাসের সাক্ষী। এই স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অপেক্ষায় রয়েছে এটি। সরেজমিনে স্টেশনে ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে উঠে এসেছে নানা সমস্যা ও ভোগান্তির চিত্র। এখানে যাত্রীরা অনেক বিপদে আপদে পড়ে, যে নিচ থেকে কোনো বিদ্রোহ করতে পারে না, অনেক সমস্যা। আর যাত্রীরা আসলে মনে করেন বৃষ্টি আসলে দাঁড়াইতে পারে না, অনেক বৃষ্টির মধ্যে সমস্যা হয়। কোনো বিশ্রাম আগান না, এখানে বসার জায়গা নাই, ভালো পরিবেশ নাই, কোনো বাথরুমের কোনো ব্যবস্থা নাই। আপনার অনেক কিন্তু সমস্যা। গফরগাঁও তো নামে খালি গফরগাঁও। বড় সমস্যা হয়েছে মানুষ দাঁড়ায় থাকে, অনেক সমস্যায় বসার জায়গা নাই। আসলে ভাই আগের দিন আর এখন অনেক পার্থক্য। যাই দিন ভালো যায় সবাই বলে, এখন তো এই জায়গায় অনেক অসুবিধা। রাস্তাঘাট ভালো না, তারপরে আপনার ড্রেনেজ ব্যবস্থা নাই, পানি নিষ্কাশন জায়গা নাই, বাথরুম নাই, বসার জায়গা নাই। আর ভিআইপি টিকিট যারা কাটে এসি, ওদের জন্য বিশ্রামাগার নাই। আর সবচেয়ে সমস্যা হচ্ছে আপনার বাথরুম ব্যবস্থাটা, যে মহিলাদের বাথরুম, পুরুষরা যে কোনো জায়গায় বসতে পারে, মহিলা বসতে পারে না। বিগত 70 বছর যাবত আমি দেখতেছি এই সমস্যা পরিবর্তন কখনো হয় নাই। আর আপনাদের মাধ্যমে যদি নিউজের মাধ্যমে যদি সারা দেশ শুনতে পারে, জানতে পারে, হয়তো আমাদের এই সমস্যা সমাধান হতে পারে। কিংবা আমাদের বৃষ্টি পড়লে আমাদের রেল লাইন ডুবে যায়, রেল বিঘ্ন ঘটে, চলাচল করতে পারে না। তারপরে এই জায়গায় আপনার ময়লা থাকে সবসময়, মানে আরো কিছু ক্লিনার বিষয় হইলেও সুবিধা হইতো, সুন্দর হইতো। আর প্ল্যাটফর্মের আপনার পাখা লাইট এগুলো নাই, প্রচন্ড মানে কি বলবো, প্রচন্ড খারাপ অবস্থা আমাদের গফরগাঁওয়ে। আমাদের এই জায়গায় 2 নম্বর প্ল্যাটফর্ম কথা ছিল, এখন প্রায় শুনলাম যে বিগত বন্ধ। এই জায়গায় পরিষ্কার করা হয়েছে, রাস্তাঘাট করা হয়েছে, প্ল্যাটফর্ম করা হবে, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম করে নাই। আর একটা 2 নম্বর লাইনও করার দরকার কথা ছিল, যে ডাবল লাইন, এটাও বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। শুরু থেকে যেমন দেখছি এরকমই, তার মধ্যে আবার ডেভেলপ হওয়ার কথা ছিল, তারপর আর হয় নাই, হঠাৎ করে ডেভেলপ বন্ধ হয়ে গেল। মানে কাজ আসছিল, কাজ আসার পর আর কাজ হয় নাই। কাজগুলো কোথায় গেল? এই পাশ থেকে ওই পাশে লোক যেতে পারে না, 2টা ট্রেন একসাথে ক্রসিং হলে এই পাশে লোক ওই পাশে যেতে পারে না, ওই পাশে লোক এই পাশে আসতে পারে না। শুনলাম যে এই পাশ থেকে ওই পাশে একটা আপনার ওভারব্রিজ হবে, কিন্তু ওইটা হইতেছে না। খালি শুনতে আসি, কবে হবে, এত কি হবে কিনা এটাও বলতে পারছি না। বর্তমানে ফ্যান নাই, অনেকটি ফ্যানই নাই। তারপর বিশেষ করে আরেকটা প্ল্যাটফর্মের দরকার এখানে। কারণ আমাদের এই গফরগাঁও হাজার হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করে ময়মনসিংহ টু ঢাকা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো গফরগাঁও। কারণ এখানে গফরগাঁও এরিয়া অনেক বড়, এখানে অনেক লোকজন ট্রেনে যাতায়াত করে, যার ফলে এই স্টেশনটা আমার মতে আরো উন্নত হওয়ার দরকার। তারা বিশেষ করে আরেকটা প্ল্যাটফর্ম বসে হলে সবচেয়ে ভালো হয়। সরজমিনে দেখা যায় স্টেশনের বিভিন্ন ভবন ও স্থাপনা অনেক পুরনো এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে স্টেশন ম্যানেজারের কক্ষ সহ কয়েকটি ভবনের অবস্থা এমন যে স্থানীয়দের আশঙ্কা সময় মতো সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, আমি বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার হিসেবে কর্মরত আছি। গফরগাঁও একটি ঐতিহ্যবাহী স্টেশন, এটা অনেক পুরাতন স্টেশন। যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেনের স্টপেজ আছে। আন্তনগর 7টা ট্রেন, যাওয়া আসায় 14টা ট্রেন, লোকাল ট্রেন আছে 4টা, যাওয়া আসা 8টা, মোট হচ্ছে 7 আর 4 11, যাওয়া আসায় 22টা ট্রেন এখানে যাওয়া আসা করে। আপনার প্রত্যেকটা ট্রেনের এখানে যাত্রা বিরতি করে। প্রতিদিন আনুমানিক 10,000-এর নিচে না, 10,000-এর উপরে যাত্রী উঠানামা করে গফরগাঁও স্টেশন থেকে। গফরগাঁও রেলওয়ে স্টেশনে অবকাঠামোগত কিছু উন্নয়নের প্রয়োজন। যেমন আমরা এই যে ডিউটি রুমটা, এখানে ডিউটি করি, এটা খুবই ঝুঁকিপূর্ণ, অনেক আগের ভবন। আমি বেশ কিছুদিন আগে একবার ভূমিকম্পের সময় এই রুমে ছিলাম, অবস্থাটা তেমন ভালো ছিল না, মানে ভয় কাজ করে। আমরা যেন নিরাপত্তার সাথে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ট্রেন পরিচালনা করতে পারি, নিজেদের নিরাপত্তা থাকে, সেই আশাটা আমি ব্যক্ত করব। যেন কিছুটা হলেও অবকাঠামোগত উন্নয়ন গফরগাঁও রেলওয়ে স্টেশনে, সম্মানিত যে কর্তৃপক্ষ আছে ওনাদেরকে বলবো, যেন আর কি অনুরোধ করব, যেন গফরগাঁও স্টেশনটা অবকাঠামোগতভাবে কিছুটা হলেও যেন উন্নত করে আর কি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বছরের পর বছর ধরে এই স্টেশন অবহেলিত অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই স্টেশনের আধুনিকায়ন এবং যাত্রী সেবা নিশ্চিত করতে তারা দ্রুত সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়েছেন। শুনছিলেন এখানকার স্থানীয় মানুষ এবং যাত্রীদের বিভিন্ন অভিযোগের কথা। 140 বছর পার হওয়ার পরেও এখন পর্যন্ত এই স্টেশনে কোনো উন্নয়নের ছোঁয়া মেলেনি। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই স্টেশনের উন্নয়ন হবে, এখানকার স্থানীয় মানুষ সহ এখানকার যাত্রীদের সেবা মিলবে। ইমন খান, RailNews24.com।